Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activity. All content provided by this channel is meant for an educational purpose only. মালদা শহরের স্বর্ণ ব্যবসায়ীদের এলাকাগুলিতে অপরাধ দমনে 24 ঘন্টার নজরদারি শুরু করল জেলা পুলিশ। এমনকি শহরে যেসব জায়গায় অধিক পরিমাণে স্বর্ণ ব্যবসায়ীদের দোকান এবং শোরুম রয়েছে সেই সব জায়গায় মোতায়েন করা হলো সিভিক ভলেন্টিয়ারদের, পাশাপাশি রয়েছে অস্ত্রধারী পুলিশও। প্রতিটি স্বর্ণ ব্যবসায়ীর কাছে দেওয়া হয়েছে জেলা পুলিশের জরুরিকালীন মোবাইল নম্বর। মালদা জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তারা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ খুব ভালো উদ্যোগ নিয়ে এই কাজ শুরু করেছে। এর ফলে ব্যবসা ক্ষেত্রে রাতে সামান্য দেরি হলেও পুলিশের নজরদারির জন্য প্রত্যেক ব্যবসায়ীরা স্বস্তিতে থাকবে। উল্লেখ্য, মালদা শহরে স্বর্ণ ব্যবসায়ীদের এলাকা হিসেবে পরিচিত বিনয় সরকার রোড, এছাড়াও মালদা শহরের রাজমহল রোড, রবীন্দ্র এভিনিউ, নেতাজি সুভাষ রোড সহ আরও বেশ কয়েকটি এলাকায় স্বর্ণ ব্যবসায়ীদের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শতাধিক দোকান এবং শোরুম। সামনে দুর্গাপুজো এবং বিয়ের মৌসুম আসতে চলেছে, ফলে এখন থেকেই বেচাকেনার পরিমাণ অনেকটাই বাড়বে বলে জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। এক্ষেত্রে রাতে দোকান বন্ধ করে যাওয়ায় সময়ও দেরি হতে পারে। স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে 24 ঘন্টা পুলিশের নজরদারিতে খুব ভালো হবে। এখানে যে দু তিন ইনসিডেন্ট হয়েছে, ধরুন আমরা জানি কি হাই ভ্যালু টার্গেটসকে मतलब একটা vulnerability থাকে কি হাই ভ্যালু টার্গেটসে রিস্ক রিওয়ার্ড রেশিও मतलब ক্রাইমের ফেভারে যায়। তো যেখানে যেখানে জুয়েলারি শপস আছে, তো স্পেশালি টাউনে মেইন টাউনস যে আছে ওখানে আমরা চাইছি কি আমরা একটা এরিয়াকে ডিমার্কেট করে সব চ্যানেলস হয়তো আমরা কভার করতে পারবো না, কিন্তু যে মেজর চ্যানেলস আছে ওখানে আমরা একটু নজর রাখি, সিভিক ডিপ্লয়মেন্ট করি। আর দিনের বেলা আমরা চেষ্টা করছি কি ওখানে একটা মোটরসাইকেল পেট্রোল রাখি আর্ম গার্ড দিয়ে, তো ডাকাতির জন্য মেনলি। অ্যান্ড এই সেকেন্ড যে আছে রাত্রিবেলা যে আছে ও বার্গলারি অ্যাটেম্প্ট হতে পারে, এর জন্যে আমরা নাইটেও কিছু মোবাইল পেট্রোল রাখছি আর কিছু স্ট্যাটিক সিভিক ডিপ্লয়মেন্ট করা হচ্ছে। এরপরে আমরা যে মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে, যে জুয়েলারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে, ওনাকে আমরা বলতে থাকি কি একটা ক্যামেরা প্রত্যেক দোকানে সামনের দিকে একটা ক্যামেরা লাগবে। আর সেকেন্ড হচ্ছে কি যে ক্যামেরাগুলো যে সিভিল পাবলিকের কন্ট্রিবিউশন থেকে যে ক্যামেরাস ওখানে লাগানো হয়েছে ওর রিপেয়ারিং যে আছে ওটা টাইমলি হতে থাকে। কোথায় কোথায় আমরা পেয়েছি যেখানে যে রিপেয়ারিং আমরা যে অ্যাসোসিয়েশন আছে যে করেছে ওনাকে আমরা লিখেছি কি ওটা তাড়াতাড়ি রিপেয়ার করা হয়, কেন কি মনসুন সিজনে অনেক ক্যামেরা খারাপ হয়ে যায়। তো এর জন্যে তো ওটা আমরা পারসিউ করতে থাকি কি ওটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তো একটা একটা প্রোটেকশন থাকে। আমাদের মালদায় যেভাবে ডাকাতি হচ্ছিল তাতে আমাদের দোকানদাররা খুব আতঙ্কিত হচ্ছিল এবং তারা ব্যবসা করতে অসুবিধা বোধ করছিল। এখন পুলিশরা যেভাবে সহযোগিতা করছে তাতে আমাদের একটু আতঙ্ক মুক্ত হয়েছি এবং ভবিষ্যতে যদি এইভাবে কন্টিনিউ করতে থাকে তাহলে আমরা নিজেদেরকে সেফ মনে করব। আমাদের এই চুরি ছিনতাই ডাকাতি যেটা বেশ কিছুদিন যাবৎ হয়েছে, সেই হিসাবে আমরা বারবার প্রশাসনকে জানিয়েছিলাম। জানানোর পরে ওনারা কিন্তু ইদানিং মাসখানিক ধরে আমাদের দিনের বেলা একটা পুলিশ পাহারার ব্যবস্থা করেছে। সিভিক এবং আমাদের অস্ত্রধারী পুলিশ, তারা আমাদের বিএস রোড, ফোয়ারার মোড় থেকে বিএস রোডের শেষ এনএস রোড এবং ঝলঝলি ইংলিশ বাজার শহরটাকে ওনারা কিন্তু দিনের বেলাও কিন্তু পুলিশ দিনের থেকে রাত্রি 8টা অবধি 8:30 অবধি কিন্তু ওনারা পাহারা দিচ্ছেন। তাতে আমরা অনেকটাই নিশ্চিন্তে আছি যে এইভাবে যদি পুলিশ পাহারা দিয়ে আমাদের যদি একটু নিরাপত্তা দেয়, কারণ আমরা ভীষণ আতঙ্কের মধ্যে আছি কখন কার দোকানে কীভাবে দুর্ঘটনা ঘটবে। তো এই হিসাবে দেখতে পাচ্ছি যে আমাদের একটা কি বলবো যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা ওনার প্রশাসন আমাদের দিচ্ছে। আমাদের রাতেও দেখছি আমাদের দোকানে এসে ছবি নিচ্ছে, আমাদের সঙ্গে কথা বলছে কোনো অসুবিধা আছে কিনা। আমাদের জেলার আইসি সাহেব
উনিও আমাদের কাছে প্রতিনিয়ত, যেহেতু আমি একটা দায়িত্বে আছি মালদা শহরে, তখন আমাকে কিন্তু বারবার জিজ্ঞেস করছে কোনো অসুবিধা হচ্ছে কি না। তারা কিন্তু বারবার খোঁজ খবর নিচ্ছে আমাদেরকে।